গেল সপ্তাহের তুলনায় বেড়েছে সবজির দাম। বৃষ্টির সরবরাহ কম ও গাড়ি ভাড়া বেশি নেওয়ায় বাজার দর ঊর্ধ্বমুখী বলে জানান বিক্রেতারা। এদিকে পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। ক্রেতারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্যপণ্যের দাম কমার প্রচার হলেও বাস্তবে অবস্থা ভিন্ন। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। গেল কয়েকদিনের তুলনায় আবারও বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। দেশ জুড়ে বন্যা ও পরিবহন খরচ বাড়তি নেয়ায় দাম বেড়েছে বলে দাবি করছেন কাউরান বাজারের ব্যবসায়ীরা। তারা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় সবজির দাম বাড়ছে। তোমার তো বন্যা চলে, সবজির যে সরবরাহ কম, সবকিছুরই হালকা পাতলা দাম বাড়তি। 50-এর নিচে আবার মাল নাই আর কি বর্তমানে। বেগুন লম্বা যেটা এটা হলো 90 থেকে 100 টাকা কেজি, গোল বেগুনটা 100 থেকে 120 টাকা কেজি, আর হলো চিচিঙ্গা 40 থেকে 50 টাকা কেজি। আসলে বাজারে এটা প্রতিপক্ষ দেখা উচিত, কিন্তু ওই যে কয় দাম কমছে, কিন্তু এটা শিউর না, কমে না। এদিকে আলু ও রসুনের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে পেঁয়াজ ও মাছের দাম। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম কমার খবর প্রচার করা হলেও বাস্তবতা ভিন্ন। আজকের বাজার কেজিতে 10 টাকা বেশি, ইন্ডিয়ার হাইব্রিডটা আছে আপনার 8 টাকা বেশি। দাম বেশি পাচ্ছে, প্রতি কেজি প্রতি 20 টাকা 25 টাকা পাচ্ছে। 1 কেজি সাইজ কয়দিন আগে বিক্রি করছে 1800-2000 টাকা, এখন কিন্তু 1500-1600 টাকা। ট্যাংরা মাছ আগে আপনার 600-550, আজকে 700 টাকা দিয়ে নিয়েছি, বেশি মনে হয়। না, এটা হচ্ছে পুরোটাই উল্টা। আমি নিজেও ভাবছিলাম যে সবকিছু কমে গেছে, বা অনলাইনে বা ফেসবুকে সবকিছু দেখি কমছে, বাট এখন বাজারে এসে দেখি সব আগের মতোই দাম, কোনো কিছু কমার কোনো কিছুই দেখি না। বাজার মনিটরিংয়ে জোর দেওয়ার পাশাপাশি ভোগ্য পণ্যের দাম কমাতে সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে বলে জানান ক্রেতারা। বিপুল দেবরায়, RTV, ঢাকা।